তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। তো এই জন্য কালেমায়ে তৈয়্যিবা যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, টান দেবেন। আচ্ছা এবার আসি হাদিস থেকে একটু দেখি। আল্লাহ রাসূল বলছেন, ছোট্ট সংক্ষেপ একটা হাদিস, প্রত্যেক জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, পন্থা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তাটা কি? রাসূলুল্লাহ বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা পন্থা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকিরই, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। কোরআন কি বলছে দেখি, পাশাপাশি কোরআন কি বলছে দেখি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রদ 13 নম্বর পারা। জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে ইতমিনান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জিকিরের মাহফিল আমরা করি মানুষের অন্তরটাকে পরিষ্কার করার জন্য। আমরা মানুষকে মুনাফিক মুনাফিক বলি, তাই না বাবা? বাবা বলেন না। শোনেন, আমি গতকাল কি এই মুনাফিকের আলোচনা করতে গিয়ে এক জায়গায় মানে আলোচনা করতে গিয়ে বলছিলাম, মুনাফিক দুই রকমের, মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। ঈমানের দিক থেকে মুনাফিক আর আমলের দিক থেকে মুনাফিক। ঈমানের দিক থেকে মুনাফিকের তার 6টা ভাগ, আর আমলের দিক থেকে মুনাফিকের 3 অথবা 5টা ভাগ। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন, একটু বোঝার চেষ্টা করুন। আসুন আমরা আলোচনা করি টু দি পয়েন্টের উপরে। আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, আমাকে একটু সময় দিন। চলুন। তো কালেমায়ে তৈয়্যিবা যখন পড়বেন একটু চিন্তা ভাবনা করে পড়বেন, ভুল যেন না হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, মুহাম্মাদুন বাশারুন। কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, উনি অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন দুই একটা বলে দিই, ভাবতে পারবেন না। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম বাবা? একটু বলেন, আমার সঙ্গে কথা বলেন না আপনারা। নবীর জন্য কি বলেছি? হালাল, আমাদের জন্য হারাম। দেখবেন, উদাহরণটা দেবো। এই দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তো নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দিচ্ছি উদাহরণ, দেখুন। নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আর আমাদের জন্য লিমিট, যত খুশি তত নয়। দলিল কোরআন থেকেই দিচ্ছি। আচ্ছা, একজন মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারে কয়টা? জোরে বলুন না। 4টা। দলিল কোরআনে আছে, সূরা নিসা 4 নম্বর আয়াত। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিবাহ করো। তবে একটা কথা আপনাদের বলছি, কেউ যদি 2টো বিবাহ করেন তাতে কোনো বাধা নেই। তবে ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে
ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে দুটো বিবাহ করছেন ঠিকই, দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে হবে। যদি কোনো স্বামী দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বোঝেন? আরে ভাই বলুন না, পঙ্গু পঙ্গু ভাষাটা বোঝেন? মানে খোঁড়া করে তুলবে আল্লাহ কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ বলেছেন দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারলে। ভাববেন না দুটো বিয়ে করতে বলেছেন মানে বড় বউটাকে নিয়ে ঘুরবেন আর ছোট বউটাকে দেখবেন না, ছোট বউটাকে নিয়ে ঘুরবেন আর বড় বউটাকে দেখবেন না, এর নাম ন্যায় বিচার নয়। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তাহলে ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। ক্লিয়ার? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিবাহ করেছিলেন? 4-এর অধিক। ঠিক না বে ঠিক? এখন তার দলিল কি? কোরআনে আছে, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। মাথায় রাখুন। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে। আর এই আয়াতের তাফসীর করতে গিয়ে বেশ কিছু জিনিস আমি ওখানে লিখে দিয়েছি। দেখবেন আপনারা, কোনোদিন যেদিন আপনাদের হাতে এই তাফসীরটা আসবে না, সেদিন আপনারা পাবেন একাধিক কথা ওতে লেখা আছে। একদম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর ওখানে দেওয়া আছে। আর আল্লাহ পাক এটাও বলেছেন, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, এই আয়াতের তাফসীরটাও ওখানে ঢোকানো আছে। আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটারও তাফসীর ওখানে দেওয়া আছে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমার বাপেরা, চলুন। এজন্য আলোচনার শুরুতেই বলছি, মুহাম্মাদুন বাশারুন, এতটুকুই আপনি জানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। চলুন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির লেখা 2 লাইন আরবি কবিতা কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাবুদ অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করবেন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক কথাগুলি আমার মুখ থেকে, জবান থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন, কোরআনুল কারীম থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। আল্লাহ, হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো আল্লাহ, ইজমা কিয়াসের সঠিক কথাগুলি যেটা মানুষের হেদায়েতের জন্য কার্যকর হবে, আল্লাহ সেই কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো দয়াময়, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যারা শিক্ষা দিয়ে বেঁচে আছেন, যারা শিক্ষা দিয়ে অন্ধকার নীরব নগরে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। যারা আমাকে শিক্ষা দিয়ে পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ এই জলসা যারা
কায়েম করেছেন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ যারা জলসায় দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এখানে এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিমমূলক কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন কোরআনে বলা হয়েছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ,
মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। আর মজলিসের আদব হলো একটু গায়ে 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 বসা। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি জানেন? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। মনে রাখবেন এখানে সোয়াদ অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়া সহি নেই। বাপেরা মনে রাখবেন, অনেক আলোচনা, তাই আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে বলতে চাইছি একটু এগিয়ে এগিয়ে আসার জন্য। আর কি ওয়ানিস সালাত, নামাজ। কোরআন শয়তান কি চায়? নামাজ থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা একটু এগিয়ে এগিয়ে আসবেন, গায়ে গায়ে বসবেন, মাঝখানে 2-1টা চেয়ার ফাঁকা আছে, তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি। আর একটা রিকোয়েস্ট করব, যারা আলেম উলামা বসে আছেন, হাফিজ আলেম যারা নিচে বসে আছেন, দয়া করে স্টেজে চলে আসুন। আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম উলামাদেরকে ইজ্জত সম্মান করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। নবীজি মুসমিয়ান শব্দ বলেননি, মুস্তামিয়ান শব্দ বলেছেন। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। নবী বললেন আও মুস্তামিয়ান, মুসমিয়ান বলেননি নবীজি, আও মুস্তামিয়ান। নবী বললেন মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলবে, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা হাক্কানি আলেম যারা আছেন, নিজের আলেম হাফেজ যারা নিচে বসে আছেন, স্টেজে অনেক চেয়ার আছে, আপনারা দয়া করে এসে একটি চেয়ারে এসে বসুন, ভালো লাগবে। আমি একাই বসে আছি, আর ভাই বসে আছে, আর এই ভাই বসে আছে 2জন। চলেন এবারে আসছি আলোচনার মূল বিষয়ে যাচ্ছি। আপনাদের এই জলসাটা হচ্ছে কিসের? বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা, তাই তো? আচ্ছা আপনারা কি জানেন আজকে দিনটা আরবি মাসের কয় তারিখ জানেন? 11ই রবিউল সানি। এই 11ই রবিউল সানি সম্পর্কে আপনাদের ধারণা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু আলোচনা করেন লোকেরা, তাই তো? শোনেন, আগে ওইটা একটু বলে দিই, ধারণাটা পাল্টে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, কিন্তু খারাপ সেন্স নেবেন না। আমার কথা বুঝতে না পারলে আমাকে ডাইরেক্ট বলবেন, আমি অত্যন্ত খুশি হব। বুঝতে না পারলে বলবেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। কিন্তু দয়া করে মেহেরবানি করে সমালোচনা করার আগে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অন্তত, আর পেছনে একটা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। তাই এজন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছি, শুনে নিন। চলুন আসছি দরুদ শরীফ সম্পর্কে অনেক কথা, অধিকার গেলাম না, স্টপ করলাম। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে নাকি মাঝ রাস্তায় আমাকে আবার বলবেন হুজুর এসে গেছে ছেড়ে দাও? আমি আগেও বলে নিই বাবা, আমি টাইম ধরে ওয়াজ করা মানুষ আমি নই। অজু অবস্থায় বসেছি,
আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুতরাং আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। আর গ্রামের সমস্ত মানুষদেরকে যে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু আসুন। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন তারা আন্তরিকতা নিয়ে বক্তব্যটাকে শ্রবণ করুন, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলি বলি, একটু বোঝার চেষ্টা করুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আচ্ছা, এই যে কালেমা তৈয়বাকে বারে বারে বলার নাম হচ্ছে জিকির, তাই তো নাকি বাবা বলেন না? শোনেন, এই শুধু কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির নয়। জিকিরের অনেকগুলো অর্থ হয়, জিকিরের একটা অর্থ নয়। এই দেখেন, আমি কয়েকটা অর্থ বলছি। আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। ওই তাফসিরের মধ্যে আপনারা পাবেন এই জিকিরের আলোচনা যেখানে করেছি, ওইখানে দেখবেন একাধিক হাদিসও এসেছে এবং কোরআনের আয়াতও ওখানে তোলা আছে। জিকিরের কতগুলো অর্থ হয় দেখুন। এক নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা। কি বললাম? আর জোরে বলুন না একটু। জিকির মানে কি? স্মরণ করা। দলিল কোরআনই আছে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? ফাজকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে সকল স্মরণ করা। আবার দেখেন, জিকির মানে গবেষণা করা। জিকির মানে কি বললাম? গবেষণা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। আবার দেখেন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? আরে ভাই বলুন না। উপদেশ। দলিল কোরআনই আছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই উপদেশ দেওয়া যাবে না। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। শুধু তাই নয়, আরো দেখেন, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটো চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো সালাত, নামাজ। আপনারা কি জানেন সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া, আর নামাজ হাকিকি অর্থ হলো দোয়া, আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা। আমার বাপেরা কথা একটু মাথায় রাখবেন, অন ক্যামেরার সামনে আলোচনা তো, এজন্য একটু বোঝার চেষ্টা করবেন। চলুন। আবার জিকির মানে হলো কি জানেন? জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিল কোরআনই আছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার ঠিকানা হবে সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না, কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন।
জিকিরের একাধিক অর্থ হয়। কটা বলবো আপনাকে জিকিরের মানে, যাই হোক। তো এই শুধু এটাই ভাববেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু জিকির, জিকিরের একাধিক অর্থ হয়। আবার দেখেন, জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আই কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে? জিকিরের অনেকগুলো অর্থ হয় বাপ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই জিকির করতে এসে আমরা কিছু ভুল করে ফেলি। কি ভুল? শুনে নিন। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নো গড উইদাউট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট অফ আল্লাহ। বলা হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মে টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে। তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাম্মাকে জাহান্নামায় ঢুকিয়ে দিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা 10 মিনিট দেরি হোক,